আমরা এখানে ৩ খানা ইমেজ নিয়েছি। ইমেজ ছাড়াও আমরা কি নিতে পারি? বিভিন্ন সাউন্ড, অডিও ক্লিপ কিংবা ভিডিও ক্লিপ। তো ভিডিও ক্লিপের জন্য আমরা কি করব? সেম জিনিস আমরা রাইট ক্লিক করব এই সেকশনটায় বা আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে ইম্পোর্ট এ যাব, কন্ট্রোল I। এখান থেকে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। তোমাদের সুবিধার জন্য আমি দেখাই। এখান থেকে আমরা এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। কিন্তু এই যে ভিডিও ক্লিপগুলো নিলাম, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে ভিডিও ক্লিপগুলো নানা রকম জায়গা থেকে নিলাম। ঠিক আছে? কিন্তু কোনো কারণে ধরো এই যে ভিডিও ক্লিপটা আমরা নিয়েছিলাম, এই ভিডিও ক্লিপটাকে আমরা যে ডেস্টিনেশন নিয়েছিলাম সেখান থেকে যদি আমরা অন্য কোনো জায়গায় কোনো কারণে সরিয়ে রাখি, তখন কিন্তু আমার এই প্রজেক্টটাতেও এই ভিডিওটা মিসিং দেখাবে। তো তাহলে আমাদের কি করা উচিত ছিল? আমরা যেটা আলোচনা করছিলাম। তো আমরা ভিডিওটাকে কি করব? ভিডিও বা এই যে ইম্পোর্টেড ফাইলগুলো কি করব? একটা ডেস্টিনেশনে রাখবো। ঠিক আছে? এই ভিডিওটাকে আমরা যেখানে স্টক আছে, কিন্তু ওখান থেকে নিয়ে আমরা নির্দিষ্ট একটা ফোল্ডারে রাখবো। আমরা যে ফোল্ডারে প্রজেক্টটাকে নিয়ে কাজ করছি। MIT ফার্স্ট ডে ক্লাস। এইখানে আমরা ফুটেজটাকে স্টক করব। সেম ফোল্ডারে রাখবো। ছবি ক্ষেত্রেও তাই। আমরা ছবি নিয়ে যেটা কাজ করছিলাম, সেই ছবিগুলোকে নিয়েও তাই করব। এখান থেকে কোনো একটা জায়গা থেকে আমরা বিভিন্ন ভিডিও নিয়ে নিচ্ছি। সব ছবি সিলেক্ট করলাম। এগুলোকে কন্ট্রোল C করলাম। কন্ট্রোল C করে আমাদের ঠিক যেখানে ডেস্টিনেশন আছে সেই ফোল্ডারে নিয়ে গিয়ে, যেটা আমাদের ফোল্ডার, সেম ফোল্ডারে আমরা রাখবো। বেশ, চলে এলো। এবার এইখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করব। ঠিক আছে? এইটা হচ্ছে কি তাহলে আমাদের? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার্স। এই প্রজেক্ট ফোল্ডার্সের মধ্যে আমরা যা কিছু ছবি, ইমেজ বা যেকোনো এলিমেন্ট যেগুলো নিয়ে কাজ করব, সেই প্রজেক্টের সিস্টেমগুলো এখানে মেইনটেইন হবে। তাহলে এবার আমরা ভিডিওটা বানাবো। ভিডিওটা বানাতে গেলে আমাদের আগে ঠিক করতে হবে যে ভিডিওটা কতক্ষণ ডিউরেশন এর হতে পারে। ভিডিওটা কতক্ষণ ডিউরেশন হতে গেলে আমাদেরকে টাইমলাইন মেইনটেইন করতে হবে। সেখানে আমরা এই যে যত এলিমেন্টস নিচ্ছি, এলিমেন্টস গুলোকে আমাদের পর টাইমলাইনে বসাতে হবে। টাইমলাইনে বসানোর জন্য আমরা কি করছি? যে আমরা যে ইমেজটাকে নিব সেটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে টাইমলাইনে ফেলছি। টাইমলাইন চলে এলো। এই যে আমাদের ভিডিও ফুটেজ চলে এসছে। এরকমভাবে পর আমরা এটাকে সাজাবো। একটা ভিডিওর পর একটা ভিডিও। পরপর ক্লিপ ওয়াইজ সাজাবো। এই যে নিচে যে বারটা দেখা যাচ্ছে, এই বারটা হচ্ছে টাইমলাইনকে জুম ইন, জুম আউট করে। ঠিক আছে? আমরা যদি ছোট করি তাহলে এটা জুম ইন হয়ে গেছে। তখন আমাদের এই যে ক্লিপসগুলো আছে, এই ক্লিপসগুলো আমরা বড় সাইজে দেখব। আদারওয়াইজ আমরা এগুলো ছোট দেখব এবং অনেকটা টাইমলাইন দেখতে পাবো। ঠিক আছে? এইবার এখানে আমরা আপাতত দুটো ছবি দিয়েছি। দুটো ছবির পর যদি আমাদের ভিডিও দিতে ইচ্ছা করে তাহলে আমাদের ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব। ভিডিও ক্লিপটা সিলেক্ট করে এনে এখানে বসাবো। কিন্তু যদি কখনো আমাদের মনে হয় যে এই ভিডিও ক্লিপটা যেটা আমরা দেখছি, এই ভিডিও ক্লিপটা আমাদের এতটা লাগবে না। আমাদের ভিডিওটার কোনো একটা নির্দিষ্ট অংশ লাগবে। বা এই ভিডিওটাকে আমরা
মাঝে, মাঝে কাটবো, মাঝে, মাঝে ছবি দেখাবো, এরকম যদি করতে চাই, তখন আমরা কি করব? তখন আমাদেরকে এই ছবিটাকে স্প্লিট করতে হবে। স্প্লিট করাটাকেই ওয়ান কাইন্ড অফ এডিটিং বলে। তো স্প্লিট করার জন্য আমাদের টুলস কি? রেজার টুল আছে। রেজার টুল দিয়ে আমরা কাটবো। কিন্তু কাটার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যে ভিডিওটা ফাইলটা নিয়েছি সেটা আমার যে ফ্রেম সিলেক্ট করা আছে, সেই সিলেক্টের সাথে কি ফ্রেমের সাথে কি ফিট হচ্ছে? দেখো ভিডিওটা ছোট দেখাচ্ছে, ফ্রেমটা বড় দেখাচ্ছে। তো আমাদের ভিডিওটাকে বড় করতে হবে। ভিডিওটা বড় করতে গেলে কি করতে হবে? আমাদের এইখানটায় এসে লেফটে এসে এফেক্টস কন্ট্রোলে যেতে হবে। এফেক্টস কন্ট্রোলে। এফেক্টস কন্ট্রোলে আমরা কি করব? যে আমরা একটা ছবি, ভিডিও, ইমেজ এদেরকে নিয়ে যদি কোনো ট্রান্সফরমেশনস করতে হয়, তখন আমরা এখান থেকে আমরা ট্রান্সফর্মগুলো করতে পারবো। ট্রান্সফর্মের মধ্যে কি, কি পার্ট পড়বে? এক হচ্ছে পজিশনস, স্কেল, রোটেশনস, অ্যাঙ্কার পয়েন্ট সেটিং, অপাসিটি এইসব বিষয়গুলো। কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আমরা এখন করছি অডিও ভিজুয়াল। অডিও ভিজুয়াল মিডিয়াতে দুটো জিনিস আমাদের মেনটেন করতে হবে। একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে মোশন। মোশন মানে হচ্ছে কি? গতি। আমরা যে ভিডিওর মধ্যে যে অবজেক্টগুলো দেখব বা কোনো ইমেজের মধ্যে যে পার্টগুলো দেখব, সেইগুলোকে একটা জায়গা থেকে, একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় নিয়ে যেতে হবে। ঠিক আছে? এই অবস্থাটাকে পরিবর্তনটাকেই আমরা বলছি মোশন। কিন্তু এই মোশনটা পরিবর্তন হতে গেলে যে জিনিসটা মেইন ফ্যাক্টর পড়ে সেটা হচ্ছে টাইমিং। তো আমরা অডিও ভিজুয়াল মিডিয়াতে অডিও এবং ভিজুয়াল মিডিয়ার যেমন ইম্পর্টেন্সই আছে, ঠিক সেরকম ইম্পর্টেন্সই আছে যে কি মোশন থাকছে এবং কত ডিউরেশনে থাকছে। তো এইটাকে আমরা মেনটেন করব নিশ্চয়ই। কিন্তু তার আগে আমাদের একটা দেখে নিচ্ছি যে এই যে দেখো এই মোশনের জন্যে এই ছবিটা স্কেলিং এ ছোট আছে। ফ্রেম সাইজ বড় আছে। তাকে যদি বড় করতে হয় বা ফ্রেম সাইজে নিয়ে আসতে হয়, তখন আমাদের কি করতে হবে? যে ক্লিপটাকে নিয়ে আমরা কাজ করতে চাই, সেই ক্লিপটাকে আমাদের সিলেক্ট টুল দিয়ে সেই ক্লিপের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে এফেক্টস কন্ট্রোল আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। যদি এফেক্টস কন্ট্রোল কোনো কারণে অ্যাক্টিভ না থাকে, তাহলে আমাদের উপর থেকে এফেক্টস কন্ট্রোলে শিফট করতে হবে। শিফট করার পর ক্লিপে ক্লিক করব। তখন আমাদের দেখতে পাবো যে এখানে বিভিন্ন ভিডিওস রিলেটেড কি, কি ট্রান্সফরমেশন হতে পারে সেগুলো এখানে মেনশন করা আছে। নোট 1 পজিশন। পজিশন মানে কি? ওপরে, নিচে, ডান দিকে, বাঁ দিকে বা কোণাকুণি। তো আমরা যেটুকু জানি সেটা হচ্ছে এক্স মিন করে লেফট টু রাইট, ওয়াই মেনশন করে টপ টু বটম। তো আমরা এখানে এই ছবিটাকে পজিশন আমরা চেঞ্জ করতে চাইছি না। আমরা কি করতে চাইছি? স্কেলিং করতে চাইছি। দেখা যাচ্ছে এই মুহূর্তে ছবিটা ক্লিপের স্কেলিং সাইজ হচ্ছে 100%। একে আমরা বড় করতে চাই। যদি বড় করতে চাই, এই নাম্বারটা এসে আমাদেরকে জাস্ট ইনক্রিজের দিকে মুভ করতে হবে। দেখো আস্তে, আস্তে ফ্রেমটা কভার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেন এই ফ্রেমটা যখন আমরা জুম ইন করলাম, তখন অটোমেটিক্যালি ছবিটার কিছু অংশ বাদ পড়ে গেল। সেটাকে যদি আমরা দেখাতে চাই, আমরা বিভিন্নভাবে দেখাতে পারি। বিভিন্নভাবে দেখানোর মাঝখানে হচ্ছে আমাদের তাহলে এই ছবিটাকে এইখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ছবিটাকে মুভ করব। এই যে ক্লিপটা এখান থেকে শুরু হয়েছে, আমরা এইখানে যাচ্ছি, পজিশন নিলাম। পজিশন নেওয়ার পরে আমাদের এখানে একটা টগল পয়েন্ট নিলাম পজিশনের ক্ষেত্রে এবং স্কেলের ক্ষেত্রে, এবং তার কিছুটা পরে গিয়ে আমরা আবার একটা টগল পয়েন্ট নিতে পারি। কিন্তু এখানে আমরা টগল পয়েন্ট নেব না, এখানে আমরা নেব অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্ট নেওয়াটাকে বলা হয় কি ফ্রেম সেটআপ। এই যে প্রত্যেকটা যে ক্লিপ দেখতে পাচ্ছ এইগুলোকে বলে কি পয়েন্ট। এইখানে আমরা ছবিটাকে মুভ করাবো। আর আগে কি ফ্রেমে যেতে গেলে বা পরের ফ্রেমে এই অ্যারো চিহ্নতে যাব।
এবার কি হচ্ছে দেখা যাক। এইবার এইখানে দেখো পজিশনটা রেড আছে। রেড মানে হচ্ছে নট রেন্ডার্ড। এই রেন্ডারটা যদি করি, এই যে ভিডিওটা এখন যে আটকাচ্ছে, এই আটকানো বিষয়টা কমে যাবে। কি করব? রেন্ডারিং করার জন্য আমরা এন্টার প্রেস করব। রেন্ডারিং প্রসেস গোয়িং অন। জাস্ট কিছুক্ষণ। রেন্ডারিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি গ্রিন মার্ক, এবং দেখো ভিডিও স্পিড অটোমেটিক্যালি বেড়ে গেছে। এবার এই ভিডিওতে আমরা যদি চাই যে ভিডিওর কিছু অংশ মাঝখানে থাকবে না, এই জায়গায় অন্য কিছু থাকবে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা এইখানটায় যেখানে রাখতে চাইছি সেখানটায় এসে রেজার টুল ইউজ করব, আর জাস্ট আমরা ক্লিক করব। এই যে চারটে করলাম, এই চারটে হচ্ছে বাদ পড়ে যাবে। আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিলাম, আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিলাম, আর এই অংশটাকে বাদ দিয়ে দিলাম। কি হবে? দেখো একটা জার্কিং হচ্ছে। এই জার্কিংটা কেন হচ্ছে? কারণ ওখানে পজিশন তো ব্ল্যাঙ্ক, ওখানে কোনো ভিডিও নেই। এই যে ব্ল্যাক দুটো অপশনস গেল, এইটাকে আমরা রিমুভ করতে চাইলে আমাদের ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে, দেন রাইট ক্লিক করতে হবে, রিপেল ডিলিট। তাহলে এটা ব্যাক টু ব্যাক মিলে যাবে, স্মুথ হয়ে যাবে।